কড়াই ঢালা আজকে আমি রান্না করবো মুরগির মাংস। তো কীভাবে রান্না করি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এখানে আমি কেটে নিয়েছি আদা রসুন, নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি জিরা, এখানে নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে আমার মুরগির মাংস। তো আমি এখন আদা রসুন ব্যালেন্স করে নেব, মরিচ আর জিরাটা একসঙ্গে আমি ব্যালেন্স করে নেব। ফিরে যাচ্ছি ব্যালেন্স করার পরে। পেস্ট করে নিয়েছি, দেখুন কত সুন্দর করে। এখন আমি মরিচ আর জিরাটা পেস্ট করে নেব। এখানে মরিচ আর জিরাটা আমি পেস্ট করে নেব। মরিচ আমি কি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এইখানে আমি সব হলুদ গুঁড়ো দিব, লবণ দিব, ধনের গুঁড়ো, এখানে সব কিছু দিয়ে আমি সুন্দর একটা পেস্ট করে নিব। পেস্ট করার জন্য আমি একটু পানি ব্যবহার করব সুন্দর করে। দেখুন আমি সুন্দর করে পেস্ট তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনারা বাসায় এভাবে বানাবেন, রান্না করবেন। আমার পেস্ট তৈরি শেষ। এখন আমি চলে যাব চুলাতে। কড়াইতে তেল দিয়ে দিব। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেব তেজপাতা, দারচিনি, এলাচ, সুন্দর করে নিয়ে নেব। দেখুন আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিব। আমি এখন সুন্দর করে মশলাটা কষাই নিব। এখন আমি দিয়ে দিব কেটে রাখা মরিচগুলো, মশলাটা কষাই নেব। ফিরে আসছি মশলা কষানোর পর। দেখুন আমার মশলা কষানো শেষ। এখন আমি কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। এখন আমি কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। কিছু সময় এভাবে কষিয়ে নেব। দেখুন আমার বাসার পালা মুরগিটা অনেক বড় হয়েছে, 3 কেজি। মুরগি যদি হয় বাসায় পালা তো খেতে স্বাদের কথা তো বলবোই না। আর নিজের পালা মুরগি খাওয়ার মতন আনন্দই নেই। এখন আমি এটা ঢেকে দেবো। ফিরে যাচ্ছি কিছু সময় পর। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ভাজা জিরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ফিরে যাচ্ছি। এখন আমরা দিয়ে দেবো আমার রান্না ভাজা জিরার গুঁড়া, গরম মশলা বাটা, আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই। এতে কিন্তু দুর্দান্ত সাজা লাগবে। 1 ফোঁটা পানি ব্যবহার করি নাই। দেখুন গোশের কালারটা কত সুন্দর হয়েছে, স্মেলটা অনেক সুন্দর লাগছে। এটা কিন্তু আমাদের নিজের বাসায় পালা মুরগি ব্রয়লার, এবং কি আরও মুরগি আছে। ফিরে আসছি নামানোর পরে। আমাদের রান্না শেষ।
তো বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। করে